আসসালামু আলাইকুম। আমি শামীম রহমান। আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি বিশেষ ঘোষণা দেওয়ার জন্য আমি আজকে লাইভে এসেছি। হয়তো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। আপনাদের প্রশ্নগুলো কমেন্টে লিখে রাখবেন, আমরা চেষ্টা করব সবগুলো উত্তর দেওয়ার জন্য। তো যেটা বলতে এসেছি সেটা আমি আগে শেষ করে নিই বলে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই আমরা সাধারণ ক্ষমার বিষয়ে প্রচুর তথ্য দিয়ে যাচ্ছি। সৌদি আরবে যাদের হুরুব আছে, যারা অবৈধ আছেন, তাদের প্রত্যেকের সাহায্য করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তো এখন আমাদের দূতাবাস কর্মী, যিনি দাম্মাম এলাকার প্রতিনিধি, দাম্মাম এবং এই পূর্বাঞ্চল যেটাকে বলে সেই পূর্বাঞ্চল এলাকার প্রতিনিধি জনাব ফয়সাল সাহেব, তিনি ওসমান গনি সাহেব, ভালো আছি, আমি কথাগুলো শেষ করিনি। জনাব ফয়সাল আহমেদ উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন। তো যেটা যোগাযোগ করার কারণ সেটা বলছি যে আপনারা জানেন যে দাম্মাম খোবার আল হাসা এখন এই এলাকাগুলোতে যে অবস্থা, সেই অবস্থাতে যাওয়া যাতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কষ্টকর। যার ফলে আমাদের বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধে জুবাইলে যেই যাওয়াজাত অফিসটা আছে সেটাকে চালু করা হয়েছে। এবং সত্যি কথা বলতে কি বলবো যে মানে এটা একটা মহতী উদ্যোগ। এটা একটা মহতী উদ্যোগ এবং এই মহতী উদ্যোগের সাথে আমাদেরও একাত্মতা ঘোষণা করা উচিত। সো ফয়সাল সাহেব আমাদের যেটা বলতে অনুরোধ করেছেন সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে যাদের হুরুব আছে এই এলাকাতে যারা আছেন, আপনার আলহাসা বলুন, আপকিক বলুন, দাম্মাম বলুন, খোবার বলুন, জুবাইল বলুন, বা তার পরবর্তীতে যে এলাকাগুলো আছে এই এলাকার আশেপাশে এলাকাগুলোতে যাদের হুরুব আছে, আপনার কাছে পাসপোর্ট আছে অথবা আউটপাস আছে এবং কোনো না কোনো সময় আপনার কাছে ইকামা নাম্বার ছিল, সেই ইকামা নাম্বারটা আপনি জানেন, এমন যদি আপনার হয় তাহলে অনতি বিলম্বে, কোনো ধরনের বিলম্ব না করে আপনি সরাসরি জুবাইল ইয়েতে চলে যেতে পারেন, জাওয়াজাতে চলে যেতে পারেন এবং সেখানে আপনাকে 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনার কাজ করে দেওয়া হবে। এটা ফয়সাল সাহেব আমাদের নিজে ভরসা দিয়েছেন যে এই ধরনের সুবিধা তারা সেখান থেকে মানে বের করেছেন জাওয়াজাত অফিস থেকে। সো আমাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে, মানে ফয়সাল সাহেব বলছেন যে কোনো লোক পাচ্ছেন না তিনি সেখানে যাওয়ার জন্য, অথচ আমাদের ইনবক্সে প্রতিনিয়ত আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে যে প্রতিনিয়ত মানুষ জিজ্ঞেস করছে আমার হুরুব আছে, আমি কিভাবে যাব, এটা সেটা। তো ভাই, যদি আপনার হুরুব থেকে থাকে, আপনি যদি এই এলাকার মধ্যে থাকেন, হাসা থেকে জুবাইল বা তার পরবর্তী কোনো এলাকায়, তাহলে দয়া করে আপনি সময় নষ্ট না করে আপনার পাসপোর্ট, অথবা পাসপোর্ট যদি না থাকে তাহলে এমবেসি থেকে আপনি আউটপাস সংগ্রহ করে আপনার ইকামা নাম্বারটা নিয়ে সরাসরি চলে যান জুবাইল যাওয়া যাতে। ইনশাল্লাহ আপনার 10 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে আপনার সব কিছু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো কিছু বাকি থাকবে না এবং আপনাদের খুব সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যদি পথিমধ্যে রাস্তার মধ্যে কেউ আপনাদের ধরে বা কেউ কোনো কিছু হয়, তাহলে ফয়সাল সাহেব আমাদের বলেছেন যে জাওয়াজাতের যেই জুবাইল জাওয়াজাতের যেই হেড, যিনি প্রধান, ক্যাপ্টেন আবু মোহাম্মদ, সেকেন্ড লেফটেন্যান্ট উনি, ওনার নাম বললেই আপনাদের সবাইকে ছেড়ে দিবে। এবং যদি আপনাদের এরপরেও কোনো সমস্যা হয় তাহলে ফয়সাল সাহেবের ফোন নাম্বার আছে আমাদের পেজে, অনেক জায়গাতে ফয়সাল সাহেবের নাম্বার আছে। যদি আপনাদের কাছে ফয়সাল সাহেবের নাম্বার না থাকে আমরা আবার লিখে দেব, কোনো সমস্যা নেই, আপনারা সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন এই ব্যাপারে। এবং আমাদের অনুরোধ থাকবে, আপনারা প্লিজ যেই সুযোগটা সরকার থেকে দিয়েছে সেই সুযোগটাকে গ্রহণ করুন। আপনারা বৈধভাবে এখন যারা যাচ্ছেন, হুরুবের লোক যারা এখন যাচ্ছেন বা উমরার লোক, এই বর্ডার ক্রস করে এসছেন, যেভাবেই এসছেন, যারা এখন যাচ্ছেন তারা পরবর্তীতে বৈধ ভিসাতে আসতে পারবেন। সুতরাং এর চেয়ে বড় কোনো ইয়ে নেই। সাইদুল ইসলাম ভাই, যদি আপনি না যান তাহলে বড় কোনো সমস্যা হবে কিনা ভাই, এটা হচ্ছে আপনার বোঝার ব্যাপারটা এই কারণে, যদি আপনার সমস্যা নাই হয় তাহলে আর এই ধরনের সুযোগ তারা কেন দেবে? তারা এই ধরনের সুযোগ আপনাকে দিয়েছে যাতে আপনারা
এই সুযোগটা গ্রহণ করে সসম্মানে এবং কোনো সমস্যা ছাড়া চলে যেতে পারেন। কিন্তু এর পরে যে কি হবে সেটা তো আপনিও একটু অনুমান করা উচিত, তাই না? আর আপনি আরও একটা জিনিস বোঝা উচিত যে সৌদি আরব এই মুহূর্তে কেন এই সুযোগটাকে আপনাকে দিল, হ্যাঁ, আপনাকে, আমাকে এবং সমস্ত প্রবাসীদের কেন দিল, সেটা কোনো জায়গায় ঘোষণা নেই। কিন্তু যদি সাধারণভাবে আপনি হিসাব করে দেখুন, তাহলে দেখুন যে একটা অবৈধ লোকের থেকে কিন্তু সরকার কিছুই পাচ্ছে না। আপনি ইকামার টাকা বলেন, ইন্স্যুরেন্সের টাকা বলেন, বা যেটাই বলেন, সরকারি যে কোনো ধরনের খরচ কিন্তু সে পাচ্ছে না, সরকার পাচ্ছে না। সেহেতু আপনি যদি এভাবে যান, বৈধভাবে আবার আসেন, তাহলে সেটা সরকারেরও লাভ, আপনারও লাভ। অবৈধ লোকদের কন্ট্রোল করা সম্ভব না, সরকারের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না এত বড় একটা দেশে। আর এই জন্যই তারা অবৈধ লোকদের বিপক্ষে। ভাইয়া নিশ্চিত থাকুন, সাইদুল ইসলাম ভাই সম্ভবত, আপনি নিশ্চিত থাকুন এই সময় এবং সুযোগ শেষ হওয়ার পরে যে কি মানে আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা দেখব, ইনশাল্লাহ সেটা আমরা দেখব। ভাই প্লিজ, আপনি কোনো ধরনের হেলা করবেন না। আপনারা যাদের এই ধরনের সমস্যা আছে, অবশ্যই প্লিজ আপনারা ত্যাগ করুন, আবার নতুন করে ভিসাতে আসতে পারবেন। বেলাল আহমেদ ভাই, ছুটিতে গেলে নতুন ভিসায় আসতে পারবেন না। ছুটিতে গেলে আপনার 3 বছরের নিষেধাজ্ঞা থাকে, সেই 3 বছরের নিষেধাজ্ঞা পার করার পরে আপনি আবার ইনশাল্লাহ আসতে পারবেন। ঠিক আছে, যদি আপনার যেতে হয় তাহলে আপনি খুরুজ নেহায়া যেটাকে বলে, আপনি এক্সিটে যান, এক্সিটে গিয়ে পরদিনই আবার নতুন ভিসাতে আসতে পারবেন। রিয়াদে ভাইয়া, আপনি রিয়াদ যাওয়া যাতে আপনাকে যেতে হবে, এই ধরনের সুযোগ রিয়াদের জন্য আমরা এখনো জানতে পারিনি। যদি আমরা জানতে পারি অবশ্যই আপনাদের কাছে আমরা সেই সংবাদটাকে পৌঁছে দেব। আর এই রবিউল ইসলাম সাহেব আমাদের আচ্ছা সাইদুল ভাইয়া, আপনাকে অশেষ ধন্যবাদ। রবিউল ইসলাম সাহেব একটি প্রশ্ন করেছেন, মানবতা আছে আমাদের জাদুঘরে, সেই আর্টিকেলটার ব্যাপারে কথা বলতে। ভাইয়া, এটা এমন একটা লজ্জাজনক ব্যাপার, সেটার ব্যাপারে কথা বলতে আমি নিজেও বিব্রত। মানে এই 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 ধরনের একটা ব্যাপারে যে আমাদের কথা বলতে হবে, বা ভাবিনি কখনো। শারাফত আমানত ভাই, আপনাকে আমি ইনবক্সে কিন্তু উত্তরটা দিয়েছিলাম, তারপরও আপনাকে এখানে দিতে পারছি না, একটু সীমাবদ্ধতা আছে। আমি কথাগুলো শেষ করি আমার, তারপরে যদি সময় পাই তাহলে আবার বলবো। তো যেটা হয়েছে যে মানবতা আজকাল এখন জাদুঘরে সত্যি একটা লোকের, যেখানে একটা লোকের খবর আমরা দিলাম যে এরকম একটা লোক, তাকে কোনোভাবেই ট্রেস করা যাচ্ছে না, তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু তাকে তার আত্মীয় স্বজন বা তার ঠিকানা কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না, যার ফলে ফেব্রুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত তার লাশটা এখানে পড়ে আছে। তার লাশটা দেশে পাঠানো সম্ভব হচ্ছে না, বা এখানে দাফন করাও সম্ভব হচ্ছে না। আর দূতাবাস থেকে ফয়সাল সাহেব আমাদের অবগত করেছেন যে যত ধরনের যেভাবে সম্ভব তাকে ট্রেস করার সমস্তভাবে চেষ্টা করা হয়েছে। জাওয়াজাতে তার ইকামা নাম্বার দিয়ে চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্ভবত ইকামা নাম্বারটা বা ইকামাটা হয়তোবা জাল ছিল, অথবা যে ইকামা নাম্বারের যে কপিটা, ইকামার যে কপিটা ছিল সেই কপিটা স্পষ্ট ছিল না, যার ফলে সেই তথ্যগুলো ঠিকমতো তারা বের করতে পারেনি। তো এখন আমাদের প্রশ্ন হলো, ভাইয়া ওনার মতো এরকম একটা সমস্যা বা ওনার মতো এই ধরনের পরিস্থিতিতে আপনি, আমি সবাইকেই পড়তে পারি, ঠিক আছে? যে কোনো সময় আমরা এখানে মারা যেতে পারি, এবং এই ধরনের লাওয়ারিশ, এই ধরনের বেওয়ারিশের মতো যদি আমাকে আপনাকে এখানে পড়ে থাকতে হয়, তখন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের কেমন লাগবে, সেইটা যদি একবার আপনারা ভাবেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে আসলে মানবতা কী জিনিস। আমরা আপনাদের জন্য এখানে সময় দেই, সেই সময়টা আসলে আমাদের কাজকর্ম শেষ করে, আমাদের সংসার ধর্ম পালন করে, আমাদের পরিবারের সবাইকে সময় দিয়ে যতটুকু সময় থাকে তার প্রতিটা সময় আমরা আপনাদের জন্য ব্যয় করি। সেটা কেন করি ভাইয়া? সেটাও কিন্তু মানবতার জন্যই। এখানে আমাদের কেউ 1 রিয়াল দিচ্ছে না, 1 টাকা দিচ্ছে না, বরং আরও নিজের পকেট থেকে টাকা খরচ করে আমরা ইন্টারনেট বিল পরিশোধ করছি আপনাদের সুযোগ এবং আপনাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য। তো আমাদের সাথে যদি আপনারা একাত্মতা পোষণ না করেন, আমাদের সাথে যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেন, তাহলে আমরা যতটুকু এগোতে পারছি ততটুকু এগোতে পারবো না। আপনাদের সাহায্য সত্যি আমাদের প্রয়োজন। একটা শেয়ার কি পরিমাণ পরিস্থিতি পরিবর্তন করতে পারে সেটা সম্পর্কে আপনাদের হয়তোবা ধারণা নেই। একটা শেয়ারের কারণে এই একটা পোস্ট
অনেকের কাছে পৌঁছে যাবে। সেই অনেকের কাছে পোস্টটা পৌঁছে যাওয়ার পরে কেউ না কেউ, তার পরিচিত কেউ না কেউ হয়তোবা সেই পোস্টটাকে দেখে, সেই ছবিটাকে দেখে তাকে শনাক্ত করতে পারবে, তার সেই ইয়ের আমরা হদিস পাবো। ঠিক আছে, তো আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা হয়তোবা এই লোকটার, এই হতভাগ্য লোকটার কোনো না কোনো একটা হদিস বের করতে ফেলতে পারবো। আচ্ছা দেখি, অনেকগুলো প্রশ্ন আসছে। আমি কি দাম্মাম থেকে নিতে পারবো? ভাইয়া আপনি দাম্মাম থেকে না, আপনি যদি হুরুবের লোক হয়ে থাকেন, দাম্মাম থেকে দিচ্ছে না, কেননা দাম্মামে অনেক বেশি জাহামা। ওই যারা উমরার লোক আছে বা এটা সেটা, মানে যাদের ইকামা নেই, তাদের আবার বিশেষভাবে সিস্টেমে এন্ট্রি করে তারপরে আপনার এক্সিট দিতে হচ্ছে, এই জন্য তাদের এখানে অনেক সময় লাগে, অনেক জাহামা। আপনি সরাসরি জুবাইলে চলে যান। জুবাইল, যাদের মামলা আছে তারা কি দেশে যেতে পারবে? ভাইয়া আমরা মতলবের ব্যাপারে কালকেই একটা পোস্ট দিয়েছি, পোস্টটা এখনও সব একদম আমাদের পেজের সবার উপরে আছে, আপনি পোস্টটা পড়ে দেখুন। আপনার মতলব শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবেই দেশে যেতে পারবেন না। আপনি এই ব্যাপারে দূতাবাসের সাহায্য নিতে পারেন। একামার ডেট, আমি মক্কা কাফালা হতে চাই। হ্যাঁ পারবেন, অসুবিধা নেই। আপনার যদি এরকম হয় তাহলে আপনি মক্কার ইয়েতে, আসলে মক্কাতে না, এটা তো একটা সমস্যার ব্যাপার। আপনি অন্য কোনো কফিলের সাথে আলাপ করে দেখুন ওনারা কি বলে, হতে পারবেন কিনা। যদি হতে পারেন তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আমি আমি কি খুরুজেই যাব? খুরুজে গেলে কোনো সমস্যা হবে না। আমি কি খুরুজেই যাব? জি অবশ্যই। আপনার যদি, আপনি যদি বৈধ এখানে আপনার ইকামা থাকে, আপনার বৈধ পাসপোর্ট থাকে, তো আপনি এই সুযোগে কেন যাবেন? আপনি খুরুজে যাবেন। খুরুজে গেলে আপনার কোনো সমস্যা নেই, আপনি পরের দিন আসতে পারবেন কোনো সমস্যা ছাড়া। ভাই উজ্জ্বল মিয়া, আমার টাকা নিছে কফিল কিন্তু আকামা রিনিউ করে না, 1 মাস শেষ, আমি কি করব জানাবেন। ভাইয়া কফিলের সাথে সমঝোতা করুন, এছাড়া আর কোনো ইয়ে নেই। সাফানাত আমানত আলী, আপনি আপনার ইনবক্সটা আরেকবার দেখে নিন প্লিজ, আপনার সমস্ত প্রশ্নের উত্তর সেখানেই দেওয়া হয়ে গেছে। খলিল রহমান খলিল, যারা নতুন এসছে, 3 মাস অতিবাহিত হয়েছে, আকামা হয়নি, তারা কি আইনি সহযোগিতা পাবে? ভাইয়া অনেক সময় ইকামা তৈরি করতে একটু সময় লাগে, ঠিক আছে। আপনি কফিলের সাথে আরও একটু আলাপ করে দেখুন, যদি তারপরেও কফিল আপনাকে ইকামা না বানিয়ে দেয়, তখন আপনি হয়তো আইনি সহায়তা পেতে পারেন বা সেই জন্য আবেদন করতে পারেন। ইমরুল কায়েস ভাই, ভাই এয়ারপোর্ট থেকে যারা ব্যাক আসছে, মালিক আসতে পারেনি তাকে নিতে, তার নাম আগের নাম মিল ছিল না, সে কিভাবে সৌদি যেতে পারবে প্লিজ বলেন। ভাইয়া এইটা তো সমস্যা, আগের নাম আর তার এখন বর্তমান নাম কিভাবে মিল থাকে না, সেইটার জন্য আপনি হয়তোবা সৌদি দূতাবাসে যোগাযোগ করে দেখতে পারেন। সেইখান থেকে যদি কোনো এনওসি আনতে পারেন যে তাদের কোনো সমস্যা নেই, আপনি সৌদি আরব গেলে তাদের কোনো সমস্যা হবে না, তাহলে হয়তোবা আপনি আসতে পারেন, এছাড়া আর কোনো উপায় নেই। নাম পরিবর্তন করার তো কোনো মানে হয় না। বেলায়েত মির, গুড। আচ্ছা, ই বাংলা শেয়ার ইউর ভিডিও, ই বাংলা, ওকে। আল কাসিম, আল কাসিমের লোক কোথায় যাবে? ভাই আল কাসিমের লোক সম্ভবত রিয়াদের আশেপাশে, তাই না? আর আল কাসিমে কি আপনাদের কোনো ইয়ে আছে কিনা সেটা তো আমি জানি না, একটু দেখুন কষ্ট করে। এক ভাই টিকিট কেটে ফেলছে, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, এখন কি করব, সারছে না। আপনি একটু কষ্ট করে, ওনার যদি ইয়ে থাকে, ওনার তথ্য থাকে, এমডি জামাল জামাল জামাল, আচ্ছা 3 বার জামাল, ভাইয়া ওনার যদি তথ্যগুলো থাকে, আপনার ইকামা বা পাসপোর্টের কপি এমন কোনো কিছু যদি থাকে, তাহলে আপনাদের মধ্য থেকে কেউ একজন দূতাবাসে যোগাযোগ করে এই ব্যাপারে অবহিত করুন, হয়তোবা ওনারা কিছু করতে পারবে। হ্যাঁ, যদি এরকম কিছু হয়, টিকিট হয়ে গেছে বা ওনারা কিছু কোনো শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে কি? জি ভাইয়া, শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি গতকালকেই বা পরশু দিনই একটা মেসেজ পেলাম যে যদি ইয়ে না হয়, মানে এই ধরনের কোনো ইয়ে না, আপনারা যদি না যায়, তাহলে বড় ধরনের একটা আর্থিক জরিমানা, লম্বা সময়ের জন্য জেল আপনাদের জন্য অপেক্ষা করছে যারা যাবেন না। তারপরে দেখি, এক্সিট ভিসা নিয়েছি, 1 মাস হয়েছে, আমার কিছু স্যালারি বাকি, তাই ওয়েট করতেছি, একটু দেরি করে গেলে কোনো সমস্যা হবে? এক্সিট ভিসা নেওয়ার পরে ফাতা হাদা মুমকিন আনতা রাকাব খরুজনি, হ্যাঁ হাদা লাজিম কাম ইয়ম আনতা রোহ নাম 2 মান্থস। ওকে, সো আপনি যদি এক্সিট ভিসা নিয়ে থাকেন, আপনার হাতে সর্বোচ্চ 2 মাস সময় আছে। 2 মাস সময়ের ভিতরে আপনাকে অবশ্যই সৌদি আরব ত্যাগ করতে হবে। দিন ইসলাম মাসুদ ভাইয়া, ওকে। তারপরে ফজলে ইলাহি, আসসালামু আলাইকুম, আমি লিগাল আছি, এখন খুরুজে গেলে আবার নতুন ভিসা দিয়ে আসতে পারবো? অবশ্যই পারবেন ভাইয়া, আপনি পরের দিনই আসতে পারবেন ইনশাল্লাহ। ভাই আমার মতলব আছে, আমি কি দেশে যেতে পারবো? জি না ভাইয়া, মতলবের লোক, অবশ্যই আপনার মতলব আগে কেটে তারপরে দেশে যেতে হবে। মতলবের ব্যাপারে আমাদের পোস্ট দেওয়া হয়েছে, প্লিজ
আমি বারবারই বলি আপনারা একটু কষ্ট করে আমাদের পোস্টগুলো খেয়াল করবেন। মানে একই প্রশ্ন যদি আমাদের 100 জনকে বারবার উত্তর দিতে হয় বা উত্তর দিতে না হয়, সেজন্যই কিন্তু আমরা পোস্টটা দিই, যে আমাদের স্টেটমেন্টটা, সেটা বিবৃতিটা সেই পোস্টের মাধ্যমে দেওয়া হয়, যাতে আপনারা সবাই জানতে পারেন। তারপরে মতলুব ওয়ান্টেড, হ্যাঁ এই যে দেওয়া হয়ে গেছে, ধন্যবাদ ধন্যবাদ। সিমোর ইমরানুল ইসলাম ভাই, আমার কফিল এর আকামা লাল কালার, আমার কি তানাজ্জুল হবে? হ্যাঁ অবশ্যই তানাজ্জুল হবে ভাইয়া। আপনি অন্য কফিলের সাথে মাধ্যমে আপনি যার কাছে তানাজ্জুল হতে চান, তার সাথে করে আপনি লেবার অফিসে গিয়ে তানাজ্জুল হয়ে যেতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সাধারণ ক্ষমতার লোক আবার সৌদি আরব আসতে পারবে? জি ভাইয়া, সৌদি সরকার এবং বাংলাদেশ দূতাবাসের আশ্বাস মোতাবেক তারা অবশ্যই আবার সৌদি আরবে আসতে পারবে। ইমরানুল ইসলাম ভাই, আমার কফিলের কামাল আল, জি ভাই আপনাকে প্রশ্ন উত্তর দিলাম তো, আসতে পারবে, আপনি তানাজ্জুল হতে পারবেন। গোলাম কিবরিয়া, আমি জিজান আছি, এখানে কোনো লোক মারা গেলে দেশে পাঠাতে অনেক সমস্যা হয়, সহজ কোনো পথ আছে কি? দেখি ভাইয়া, যদি আমি ইয়ের সাথে কথা বলে দেখি, আমাদের যে দূতাবাসের কর্মকর্তা, ওনার সাথে আলাপ করে দেখি, উনি যদি আমাদের কারো কোনো তথ্য দেয় যে এই লোকের সাথে আলাপ করলে এই ধরনের সুযোগ সুবিধা হবে, তাহলে অবশ্যই চেষ্টা করব আপনাদের সেটা জানানো। আপনি একটি খুব ভালো কাজ করছেন সাইদুল ইসলাম ভাইয়ে, ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। নাইমুর রহমান দুর্জয়, আপনারটা দেখতে দেখতে চলে গেছে ভাই, আমার ভুলেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, ভুলবো না। নাসির হোসেন ভাই, আমাদের বেতন কম, 400 টাকা কম পাই, তার বেশি দেন। ভাই এই ব্যাপারে কোনো বক্তব্য দিতে আমি অপারগ। হোসেন জামাল, ধন্যবাদ ব্রো। এমডি শরীফ ভাই, ফিগার দেওয়ার পর কতদিন সময় পাবো? এখন আমি যতটুকু শুনতে পেরেছি যে আসলে 15 দিনের ভেতরে চলে যাওয়াই ভালো। আপনি যখনই এটা পাচ্ছেন, এক্সিট ভিসাটা পাচ্ছেন, 1 মাসের মতো মনে হয় সময় দেয়। হ্যাঁ, তো 1 মাসে যদি দেয় তাহলে 15 থেকে 20 দিনের ভিতরেই চলে যাওয়া ভালো। আর এখানকার আপনারা তো জানেনই, সৌদি আরবের আইন দিন রাত পরিবর্তিত হয়, কখন কোন সময় কি হয়ে যায়, তাই সময় ভালো থাকতে থাকতেই চলে যাওয়া ভালো। গোলাম কিবরিয়া, আপনাকে ধন্যবাদ। আরিফ পাঠান ভাই, হ্যালো। ইদ্রিস ইরানি, কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। আরিফ পাঠান, কেমন আছেন? ভালো আছি। ইমরান হোসেন, ধন্যবাদ। আচ্ছা যাই হোক ভাইয়া, আরেকটা প্রশ্ন এসছে, মাজরার ভিসায় সৌদি আসলে দোকানে বা অন্যান্য কাজ করা যাবে কি? না ভাইয়া, কিছু ভিসার ব্যাপার আছে, কিছু কিছু পেশা আছে যেই পেশাগুলোর ওই কাজই স্পেসিফিক, নির্দিষ্ট করে ওই কাজই করতে হবে। এইটা বলেই আমি শেষ করছি কথাগুলো। আমার কফিল চলে আসছে ভাইয়া, আমি রেখে দিচ্ছি। এই ব্যাপারে আবার পরে কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।